This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টা বাজে আপনার সামনে হাজির ঠোঁটকাটা প্রতিদিনের মতোই আপনার কথা বলতে ১ ঘন্টা। যাক, ভোট টোট চুকে গেছে, এবার কি নেতারা খানিকটা রিল্যাক্সড? না, এবার তো অন্য খেলা শুরু। দেখুন, আজ বিশ্ব পরিবেশ দিবস। গতকাল থেকে রাজ্যে সবুজ ঝড়। শনিবার কালীঘাটে জয় পরবর্তী বৈঠক, যেখানে ক্লাস নেবেন সুপ্রিমো নিজে। দিদিমণির ক্লাস আপনি বলতেই পারেন। দলের নবনির্বাচিত সাংসদদের নিয়ে এই বৈঠক হবে। জয়ের পর মমতা ব্যানার্জি কবিতা লিখেছেন প্রথম। কি লিখলেন? সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও। শনিবার কালীঘাটের বৈঠক হবে। ওদিকে গেরুয়া শিবিরে তোড়জোড় শুরু। বুধবারই পদত্যাগ করলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে। ছবিটা দেখুন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে পদত্যাগ করলেন নরেন্দ্র মোদী। সম্ভবত শনিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। রাষ্ট্রপতির বাড়ি যাওয়ার সময়কার ছবি দেখছেন, নরেন্দ্র মোদীর কনভয়ের ছবি। ফল প্রকাশের পর থেকেই জোর চর্চা হয়েছে গোটা দেশের রাজনৈতিক মহলে যে যদি বিজেপির প্রধান দুই শরিক চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার কোনো রকম বেগরবাই করেন, অর্থাৎ তারা যদি বেঁকে বসেন, যদি ইন্ডিয়ার দিকে পা বাড়াতে চান, তাহলে কি নরেন্দ্র মোদী সরকার করতে পারবেন না? তো লাখ টাকার প্রশ্ন। আজই তো জরুরি বৈঠক করলো এনডিএ। কোনো সন্দেহ নেই, তৃতীয়বার ক্ষমতায় এলেও বিজেপি এখন শরিক নির্ভর। গতকালের একটা ছবি দেখাবো, খেয়াল করেছেন কিনা জানি না, মঞ্চ জুড়ে এনডিএ। দেখুন, আমরা অ্যারো দিয়ে মার্ক করেছি, এনডিএ লেখা। মোদি, শাহ, নাড্ডা সকলেই যখন একের পর এক বক্তব্য রাখলেন, প্রত্যেকের মুখেই এনডিএ, অর্থাৎ শক্তিশালী জোট, ঐক্যবদ্ধ জোট। এনডিএ কতটা প্রয়োজন সবাই বোঝাতে চাইছেন। নরেন্দ্র মোদীর ভরসা কে এখন? নাইডু, নীতিশ? রাজনীতি কি নীতিশকে বিশ্বাস করে? বিজেপি করতে পারে? তাহলে পরিস্থিতির সুযোগ নিতে পারবে ইন্ডিয়া জোট? দিল্লিতে আজ তো ইন্ডিয়ারও বৈঠক হলো। এবার কি ভাঙাভাঙি, দর কষাকষির খেলা শুরু? মানে ভোট খেলা শেষে অন্য খেলা শুরু। আচ্ছা, দরদাম করেও ইন্ডিয়ার পক্ষে सरकार गढ़ा संभव? हमारे विरोधी एकजुट होकर भी उतनी सीटें नहीं जीत पाए जितनी इस लोकसभा चुनाव में अकेली बीजेपी ने जीती है। नरेंद्र मोदी जा बोलें ता फैक्ट। इंडिया और एनडीए कत पेয়েছে? এই মুহূর্তে এনডিএ 293টা আসন আর ইন্ডিয়ার 234টা। মানে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া। আজকের এই জোড়া বৈঠক কি বলছে? দিল্লিতে তাহলে এবার কার সরকার? রাজনীতি আজ এনময়। এন বুঝলেন না? এন ফর নিউ। আর সেই নিউ মানে নতুন সরকার। নতুন সরকার গড়তেই খেলা এবার রাজধানীর মাঠে। তাহলে আব কি বার? সে তো মঙ্গলেই বলে দিয়েছেন প্রধানমন্ত্রী। আব কি বার এনডিএ সরকার মানে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সরকার। সংখ্যা সেটাই বলছে। এনডিএ জোটের আসন 293, 293। সেই সংখ্যার জোরেই বললেন প্রধানমন্ত্রী, ওই যে মঙ্গল মঙ্গলময়। आज बड़ा मंगल है और इस पावन दिन
एनडीए की लगातार तीसरी बार सरकार बननी तय है। তাহলে अब की बार एनडीए সরকার, সেই এনডিএতে নজরে আবার 2 এন, এন ফর নাইডু, এন ফর নীতিশ। দেখুন, এনডিএ জোটের আসন 293, বিজেপির ঝুলিতে 240, তারপরই 16 আসন চন্দ্রবাবু নাইডুর, 16-র পর 12 আসনে জয়ী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড। এই জোড়া এনেই নতুন খেলা যে হবে, মঙ্গলবারই তো খোঁচাটা দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলেছিলাম 200 পার হবে কিনা দেখে রাখুন, কারণ কিছুটা হাতে রাখতে হয়। আমি বলেছিলাম পগার পার। এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ। বাট এদের আমি খুব ভালো করে চিনি। ভালো করে চেনেন? গত বছর 24শে এপ্রিলের কথা মনে করালেন কি? সেদিনই নবান্নে এসেছিলেন নীতিশ কুমার, সঙ্গে তেজস্বী যাদব। তারপরই তো বিরোধী জোটের বল গড়ানো শুরু হলো। को राज करने का मौका मिला हुआ है, उन सब लोगों को कोई लेना देना नहीं है, वो सिर्फ खाली अपना प्रचार कर रहे हैं। तो एक साथ में मिलके हम लोग चलेंगे, हमारा कोई पर्सनल ईगो का कोई बात नहीं है, हम कलेक्टिवली एक साथ में काम करने चाहते हैं। তারপরই তো কাহানি মে টুইস্ট, এনডিএ জোটে প্রত্যাবর্তন সুশাসন বাবু নীতিশ কুমারের। আবার সেই কথাই মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার মনে করালেন কি? আমি বলেছিলাম পগার পার। এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ। বাট এদের আমি খুব ভালো করে চিনি। মমতা ব্যানার্জিদের এই যে সুপ্ত বাসনা, চুরি করব, ইডি সিবিআই ধরবে না, এই বাসনায় তো জল ঢেলে দিয়েছে চন্দ্রবাবু নাইডু টিডিপি। একটু আগেই তারা প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে যে আমরা প্রি-পোল অ্যালায়েন্স করে এনডিএর সঙ্গে লড়েছি। I am also experienced. I have seen so many political changes in this country. We are in NDA. I am going for NDA meeting. In course of time, anything will report to you. এখানেই শেষ হবে? মুখ্যমন্ত্রীর খোঁচা মঙ্গলের সন্ধে, আর রাতেই বললেন প্রধানমন্ত্রী। देशवासियों ने भाजपा पर, एनडीए पर पूर्ण विश्वास जताया है। এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ। বাট এদের আমি খুব ভালো করে চিনি। সম্ভব নয় রাজনীতিতে। আর নাইডু আর নীতিশবাবুর মতো পল্টুরাম যারা আছেন, তাদের উপরে ভরসা করা তো বেমানি। আমরা দেখেছি ঠকতে হয়েছে, কিন্তু রাজনীতি বাধ্যবাধকতা থাকে। তারা বিজেপির সমর্থনে জিতে আসেন আর বিজেপিকে ছেড়ে অন্যের সঙ্গে হাত মেলান। সেইটা আসবে কিনা সেটা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব দেখবেন, দেখার লোক আছে আমাদের। এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না, বরঞ্চ যারা ওদের সাথে গেছে ওদের অত্যাচার কতটা চলবে আমি জানি না। 2/3 মেজরিটি নেই। তাহলে এবার খেলা রাজধানীতে। সেই রাজধানীর ময়দানে নামতেই দিল্লির বিমান ধরলেন 2 নেতা। আপনি বলতে পারেন চাচা ভাতিজা। ছবিটা দেখুন, একসঙ্গে নীতিশ কুমার আর তেজস্বী যাদব। গত এপ্রিলে একসঙ্গে এসেছিলেন নবান্নে, সেই 2 নেতাই একই বিমানে। সত্যি রাজনীতিতে সব সম্ভব না, কখনো নবান্নে, কখনো মোদির সামনে। অবশ্য 2 নেতাই সওয়ার ভিন্ন জোটের শরিক হয়ে, মানে এক যাত্রা ফল পৃথক। তবুও কথা তো হবেই দুজনের। কথা হলো, আর 2 নেতার জবাব। बात भी सब बात लोगों की नमस्कार प्रणाम दुआ हुई और क्या, लेकिन बाकी क्या होता आगे आगे देखते रहिए। তাহলে आगे आगे देखिए होता है क्या। রাজনীতির বাত বন গই। আর সেই কথা বলতেই তো মঙ্গলবার রেজাল্ট আউটের পরপরই চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী। মঙ্গলে নাইডু আর আজ নীতিশ কুমার। বিকেলে জোট বৈঠকের আগেই আর এক বৈঠক। নীতিশ কুমারের সঙ্গে আলাদা করে বৈঠক করলেন নরেন্দ্র মোদী।
তাহলে এন ফর নাইডু, এন ফর নীতিশ, দুজনের সঙ্গে আলাদা করে কথা শুনে নিলেন নরেন্দ্র মোদী। আর বিকেলে জোট বৈঠক, মিলিত হলেন এনডিএ জোটের নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনে। বৈঠক চলল ঘন্টা দেড়েক। সেখানেও নজরে দুই এন, এন ফর নীতিশ আর এন ফর নাইডু। তারপর how was the meeting? Sir, how was the meeting? Are you pledging support? Sir, how was the meeting? You're part of the NDA, sir. Sir, how was the meeting? How can we contest elections if you are not a part of NDA? Three parties combined we collected. Why you got that doubt, I don't know. এনডিএ শিবিরে কাল কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও বুধবার প্রধানমন্ত্রীর বাড়িতে এনডিএ শিবিরের বৈঠকের পর সেই উদ্বেগ উৎকণ্ঠা অনেকটাই কমে এসেছে। কারণ সেখানে ছিলেন বিজেপির দুই প্রধান শরিক চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। একজনের হাতে 16 জন সাংসদ, অপর নেতার হাতে 12 জন সাংসদ। এদের নিয়েই আজ দিনভর চর্চা হয়েছে, কারণ সরকার গড়ার চাবিকাঠি এদের হাতেই রয়েছে। আজ যে বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনে হলো, যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে সিদ্ধান্ত হয়েছে যত দ্রুত সম্ভব রাষ্ট্রপতির কাছে গিয়ে সরকার গড়ার দাবি পেশ করবেন তারা। সরকার গড়তে তৎপর এনডিএ, বিশ্বাস করুন সরকার গড়তে তৎপর ইন্ডিয়াও। দুই কিং মেকার নাইডু নীতিশকে নিয়েই তো টানা পড়েন। দিল্লিতে খড়গের বাড়িতে বৈঠক করল ইন্ডিয়া শরিকরা। 33 শরিক দল, গান্ধী পরিবারের 3 সদস্যই ছিলেন। শরদ পাওয়ার, অখিলেশ, অভিষেক, তেজস্বীরা সকলে হাজির বৈঠকে। খেলা ঘোরাবে ইন্ডিয়া, খেলা ঘোরাবে ইন্ডিয়া, এই সম্ভাবনার কথা উঠে আসছে কেন? এক্ষুনি আমার সহকর্মী রাজার কথা শুনছিলেন। দিল্লিতে রয়েছে রাজা। রাজা হাওয়া দেখে যা বুঝছে তাতে কিন্তু অন্য কেমিস্ট্রিও যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময়। ওই যে দিলীপ বাবু বললেন না, পল্টুরাম নীতিশ, তাকে কে ভরসা করে? রাজনীতি করে। যদি তিনি অন্যদিকে সরে যান, হাওয়া ঘুরতেই পারে। बाकी क्या होता आगे आगे देखते रहिए, बाकी क्या होता आगे आगे देखते रहिए। মানে সবে ট্রেলার, পিকচার अभी বাকি है। দিল্লিতে জোট ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ট্রেলার দেখলাম আমরা। একই বিমানে চাচা ভাতিজা তেজস্বী নীতিশ। লালু পুত্র বলছেন ধৈর্য ধরুন, এখনই এত উতলা হবেন না। তাহলে নীতিশেই কি খেলা? এনডিএর শরিক নীতিশের দলকে ভাঙিয়ে আনতে পারবে ইন্ডিয়া? भाजपा जो है मेजॉरिटी से दूर चली गई है, जो सहयोगी हैं अब उन पर डिपेंडेंट है। अयोध्या में राम जी का आशीर्वाद तो इंडिया गठबंधन को हम लोगों को मिला। কিছুই অসম্ভব নয় রাজনীতিতে। আর নাইডু আর নীতিশবাবুর মতো পল্টুরাম যারা আছেন, তাদের উপরে ভরসা করা তো বেমানি। আমরা দেখেছি, ঠকতে হয়েছে, কিন্তু রাজনীতি বাধ্যবাধকতা থাকে। শেষ পর্যন্ত সেই খেলাটাই কি খেলবেন তেজস্বী? ইন্ডিয়ার বৈঠকে যোগ দেওয়ার আগেই লালু পুত্র বলছেন শেষ পর্যন্ত বিহারই হবে কিং মেকার। তা এনডিএর জন্য হোক বা ইন্ডিয়ার। अब बिहार जो है किंग मेकर बनकर के उभर रहा है। कोई किंग मेकर नहीं है। किंग मेकर अगर है कोई तो देश की जनता है। किसी का कोई हैसियत नहीं है। मैं फिर से कह रहा हूँ, किसी को अच्छा लगे, किसी को बुरा लगे। तो हम तो यही चाहेंगे कि भाई सरकार जो भी आए, जो किंग मेकर, वो कम से कम बिहार को विशेष राज्य का दर्जा दिलाए। बीजेपी के ये तानाशाह के खिलाफ, राइस के खिलाफ, बेरोजगारी के खिलाफ, कम्युनल डिविसिव पॉलिटिक्स के खिलाफ जवाब दिया है। वो हर एक गरीब आदमी, देश का नागरिक किंग मेकर है। कोई आदमी, कोई राजनेता किंग मेकर नहीं। নীতিশের মতো এনডিএর শরিকদের জোটে টানতে কি ফের কোনো কৌশলী চাল নেবে ইন্ডিয়া? প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা নীতিশকে বড় কোনো টোপ? ইতিমধ্যে ইন্ডি জোটের অন্দরে রাহুল গান্ধীর নাম সামনে আসছে। अगर राहुल गांधी जी स्वीकारने को तैयार है नेतृत्व, तो हम विरोध क्यों करेंगे? राहुल गांधी देश के नेता है, ये प्रूव किया है। राहुल गांधी लोकप्रिय नेता है, देश की जनता ने उनको स्वीकारा है, हम सब उनसे प्यार करते हैं।
তাহলে নীতিশকে কি টোপ দেবেন? সেক্ষেত্রে ইন্ডিয়ার শরিকরা কি ধীরে চলবে? যেমনটা বলছেন তেজস্বী, কিন্তু নীতিশ, চন্দ্রবাবু দুজনেই এনডিএতে তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন। নরেন্দ্র মোদীর দুপাশে আজ তাদের দেখা গেছে। নীতিশ তো আবার দুবার করে সই করেছেন, হিন্দি ইংরেজিতেও। কেন? মোদীকে সমর্থনের জোর কতটা বোঝাতে। কিন্তু নীতিশদের মতো পাল্টুরামদের ওপর আদৌ ভরসা রাখে রাজনীতি? তারা বিজেপির সমর্থনে জিতে আসেন আর বিজেপিকে ছেড়ে অন্যের সঙ্গে হাত মেলান। সেইটা আসবে কিনা সেটা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব দেখবেন, দেখার লোক আছে আমাদের। আচ্ছা, ধরুন ইন্ডিয়া শিবির চেষ্টা করলো, ওদিক থেকে পল্টুরাম বাবুকে ভাঙিয়ে নিয়ে এসে আরও কিছু এদিক ওদিক করে সরকার গড়ার মতো একটা পর্যায়ে যাওয়ার চেষ্টা করলো। এনডিএ শিবির ছেড়ে দেবেন বিজেপির চাণক্য অমিত শাহ? তারা চেষ্টা করবে না। সুতরাং কার দিকে পাল্লা ভারী? সব থেকে বড় প্রশ্ন এখন না গোটা দেশের নজর ওই দিল্লিতে। আমাদের কাছে যে খবর রয়েছে, 8 তারিখ নরেন্দ্র মোদী আবার শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে। খুব দ্রুত এই কাজটা করতে চান নরেন্দ্র মোদী এবং গোটা বিজেপি শিবির। কেন সময় নষ্ট করতে চান না? কারণ ওই যে ভাঙাভাঙির খেলার সুযোগই তারা বিরোধী শিবিরকে দিতে চান না। তাহলে শনিবার তৃতীয়বার এই মুহূর্তে কি অবস্থা? আমার নয়াদিল্লির সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আমার সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, আমরা অধীর আগ্রহে নয়াদিল্লির দিকেই তাকিয়ে রয়েছি। এবার কার সরকার? এই প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর পাওয়া যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমি প্রথম তোমায় জানাই যে আমি এই মুহূর্তে দিল্লিতে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে রয়েছি। আমার পিছনে ছবিটা দেখাবো। এখানে অধীর আগ্রহে শুধুমাত্র দেশ নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অপেক্ষা করছে। গত 2 ঘন্টা ধরে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ ইন্ডিয়া জোটের নেতাদের বৈঠক এখানে চলছে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে জায়গায় যে সংখ্যায় এই মুহূর্তে ইন্ডিয়া জোট রয়েছে সেই সংখ্যা মেনে নিয়ে তারা কি বিরোধী আসনই মেনে নেবেন নাকি তারা সরকার গঠনের জন্য চেষ্টা করবেন। কারণ টিডিপি এবং তার পাশাপাশি জেডিইউ তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেই তারা থাকছেন, অর্থাৎ নরেন্দ্র মোদীকে তৃতীয়বার তারা প্রধানমন্ত্রী করতে বদ্ধপরিকর। ফলত এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই সরকার গঠনের জন্য দাবি জানাতে চলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে তিনি দেখাও করছেন। কিন্তু বিরোধীরা যারা সরকার গড়ার কথা প্রথমে ভাবছিল, কিন্তু এই মুহূর্তে যদি সংখ্যার দিকে আমরা তাকাই, জেডিইউ এবং টিডিপির সাপোর্ট তারা নিজেদের ঝুলিতে নিলেও কিন্তু তাদের পর্যাপ্ত 272-এর সংখ্যা হচ্ছে না। ফলত তাদের কোর্স অফ অ্যাকশন কি হবে সেই বিষয়টি কিন্তু এখানে ঠিক হচ্ছে। এবং প্রাথমিকভাবে যে খবর পাচ্ছি যে সংসদের অভ্যন্তরে সরকারের ওপরে চাপ রাখা তা তো সংসদের অধিবেশন যখন চলবে সেই সময় করা হবে। কিন্তু ইন্ডিয়া জোটের অস্তিত্ব প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিটা ইস্যুতে যাতে মাঠে ময়দানে প্রতিফলিত হয় সেই কর্মসূচির রূপরেখাই কিন্তু এই মুহূর্তে এখান থেকে ঠিক করছে। জ্যোতির্ময়, তুমি যেমন বলছো জ্যোতির্ময়, তার মানে একটা স্ট্রং অপোজিশন কি করে পারফর্ম করবে আগামী বছরগুলোতে তার একটা ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। কিন্তু রাজনীতির এই বিশেষ করে ইন্ডিয়া জোটের প্রায় সমস্ত শরিকই অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী রাজনৈতিকভাবে। সেটা তুমি কেজরিওয়াল বলো, সেটা যে কোনো রাজনৈতিক যে রিজিওনাল পার্টিগুলো রয়েছে, সেখানে 234 পেয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলা অবস্থায় তারা জাস্ট ছেড়ে দেবেন। দেখো, তাদের কাছে এই মুহূর্তে কিন্তু প্রশ্নটা ছেড়ে দেওয়ার নয়, তাদের হাতে এই মুহূর্তে পর্যাপ্ত সংখ্যা নেই। তাদের কাছে এই মুহূর্তে যে সংখ্যাটা তারা পিছিয়ে রয়েছেন, অর্থাৎ প্রায় 28টির কাছাকাছি সাংসদ তাদের দরকার, সেটা কোনোভাবেই কিন্তু ম্যানেজ করা সম্ভব নয় যদি জেডিইউ এবং তার পাশাপাশি টিডিপি তাদের পক্ষে না আসে। ইতিমধ্যেই যে কথা আমরা জানাচ্ছিলাম যে তলায় তলায় কাজ কিন্তু হচ্ছিল, তলায় তলায় যোগাযোগের চেষ্টা কিন্তু হচ্ছিল। নীতিশ কুমার এবং তেজস্বী যাদব দুজনে একই ফ্লাইটে তারা বিজনেস ক্লাসে তারা ট্রাভেল করেছেন। এটা কিন্তু কাকতালীয় ঘটনা নয়। নীতিশ কুমার সেই ফ্লাইটে যাচ্ছেন জেনে নিয়েও সেই একই ফ্লাইটে উঠেছেন তেজস্বী যাদব। ফলত একটা চেষ্টা কিন্তু হচ্ছে। যে খবর আমরা পেয়েছিলাম যে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ডিকে শিবকুমার তিনি যোগাযোগ করেছেন গতকাল, কিন্তু তারা যে ফিডব্যাকটা পেয়েছেন সেটা তারা মনে করছেন যে কোনোভাবেই তাদের জন্য পজিটিভ নয়। ফলত আপাতভাবে সরকার গঠন করার বা সরকার গঠনের ইচ্ছা তাদের থাকলেও কোনোভাবেই কিন্তু তাদের হাতে সেই পর্যাপ্ত সংখ্যা নেই।
নেই। ফলত বিরোধী আসনে কি তাদের পথ হবে এবং অবশ্যই নেতা কে হবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ কংগ্রেস এবারে তাদের হাতে যে সংখ্যা আছে সেই সংখ্যার নিরিখে অফিসিয়ালি তারা বিরোধী দলনেতার পোস্ট গত 10 বছর পর তারা পেতে চলেছে। এবার সেই কংগ্রেসকে নেতা হিসেবে কি ইন্ডিয়া জোটে নিয়ে নেওয়া হবে? সবসময় সর্বসম্মতির ভিত্তিতে প্রতি সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, তাহলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত দেরি হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে ইন্ডিয়া জোটের সব নেতাকে যদি দিল্লিতে ছুটে আসতে হয়, তারপর যদি তারা বৈঠকে বসেন, তাহলে কিন্তু দেশের ডে টু ডে রাজনীতিতে যেভাবে বিজেপিকে যেভাবে টেক্কা দেওয়া দরকার সেই টেক্কা দেওয়া কিন্তু যাবে না। ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও একটা সেন্ট্রালাইজ নেতৃত্ব দরকার, সেই নেতৃত্বের রূপরেখাটা কি হবে মূলত তা নিয়েই এই মুহূর্তে আলোচনা হচ্ছে বলে। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ, তুমি নজর রাখো, আমি তো তোমার সঙ্গে যোগাযোগ করবো এই আপডেট নেওয়ার জন্য। তার মানে এই মুহূর্তে অত্যন্ত বেশি তৎপরতা দুই শিবিরেই, খুব দ্রুত সব কাজ সেরে নিতে চাইছে দুই শিবিরই। ভাঙাভাঙির খেলায় ইন্ডিয়া একদম যেতে চাইছে না, যেতে দিতে চাইছে না ইন্ডিয়াকে। যেতে পারি, কিন্তু কেন যাব এই প্রশ্ন ছিল না। বঙ্গের জোট নিয়ে অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিমদের স্পষ্ট উত্তর ছিল তৃণমূলের সঙ্গে জোট নইব চ। ফলে বঙ্গে ইন্ডিয়া জোট হয়নি, এখানে তৃণমূলের একলা চলো। তবে বাম কংগ্রেস হাত ধরেছিল কোথাও কোথাও, তাতে কাজ হলো কি দেখুন। রেজাল্ট আউটের আগেই রেজাল্টটা বলে দিয়েছিলেন অধীর বাবুই। রাজ্যে আমাদের ভালো হবে, কার কী হবে জানি না। কংগ্রেস বামের জোটের ফলাফল ভালো হবে এবং আমাদের শতাংশের ভোটও অনেক অনেক বাড়বে। এবং আমরা একটা জিনিস প্রমাণ করে দিয়েছি, ভালো করে খেয়াল করে দেখুন আপনারা, যখন নির্বাচনটা শুরু হয় তখন এই নির্বাচনের আলোচনা ছিল দ্বিমুখী আলোচনা, একদিকে বিজেপি একদিকে টিএমসি। তারপর কংগ্রেস এবং বাম তারা তাদের মতন করে যখন শক্তি বৃদ্ধি করতে আরম্ভ করলো, তাদের মতো করে মানুষের কাছে যখন পৌঁছাতে চেষ্টা করলো, তখন এ বাংলার যে নির্বাচন, সে নির্বাচন ক্রমশ ত্রিমুখী হতে আরম্ভ করলো। কিন্তু ফল বেরোতেই যে কে সেই, দেখুন না ছোট্ট একটা হিসেব দেখুন। গতবারের থেকে তৃণমূলের ভোট বাড়ল 45.8% হলো বেড়ে। 21-এর থেকে 0.6% ভোট বাড়ল বিজেপিরও। আর সিপিএম 19-এ ছিল 6.3, 21-এ 4.7, এবার 5.7। কংগ্রেসেরও বাড়েনি ভোট শতাংশ, 19-এ ছিল 5.61%, এবার উল্টে কমে হলো 4.7%। তাহলে কি দাঁড়ালো? মানে কাস্তের হাত ধরেও অধীর বাবু, মোহাম্মদ সেলিমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারলেন না। অধীর বাবুর দাবি ছিল ভোট শতাংশ বাড়বেই, বাড়ল না, উল্টে দুই নেতাই হেরে বসলেন। তাহলে বাম কংগ্রেস জোট দাগ কাটতে পারল না, না পারেনি। সেখানে আপনার পরবর্তী বিজেপি হবে, সেগুলো পরে বলবো আপনাদের কাছে। আমি তো এখান থেকে পালিয়ে যাচ্ছি না, কি করবো না করবো সব কিছু প্রকাশ্য। আমি তো কোনো গেরিলা দল করি না যে লুকিয়ে চুরিয়ে কিছু করবো। তাদের মনোবল কিছুটা হলেও তো তারা দমেছে, তাদের কিভাবে চাঙ্গা করবেন সেটা তো সময় লাগে। তার আগে জানতে চাই যে কী করে হলো এরকম। তাদের এই দ্বিচারিতার জন্য তাদের আজকে এই দুরাবস্থা হয়েছে। তারা এখানে বলছে চোর ধরো জেল ভরো, আর দিল্লিতে গিয়ে চোরেদের সঙ্গে বসে মিটিং করছে। দেখুন, অধীর চৌধুরী তো দলের হাইকমান্ডের নীতির বাইরেই পুরো রাজনীতিটা করেছেন। হাইকমান্ডের নীতি হচ্ছে ইন্ডিয়া জোট। কোন ইন্ডিয়া জোট? বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। তৃণমূলের সঙ্গে আমাদের জোট খাওয়ার কথা কোনদিন চলেনি। তৃণমূল ভিক্ষা দিচ্ছিল, আমরা সেটা মানিনি। আর এটা সর্বভারতীয় কংগ্রেসের দিকে জিজ্ঞেস করবেন। ওদের প্ল্যানিং ছিল দমদমে লোকসভা ভোটটা ওরা বিজেপিকে দেবে, সিপিএমকে দেবে বিজেপি, আর বড়নগরের ভোটটা অ্যাসেম্বলি ওরা বিজেপি এমএলএকে দেবে। কার্যত বহু জায়গায় তৃণমূল বিরোধী ভোট কেটে তাদের সুবিধা পাইয়ে দিয়েছেন এমন অসংখ্য অন্তত 7-8-9টি লোকসভা কেন্দ্রের নাম আমি বলতে পারি। বাট আদার এরিয়া কংগ্রেসের ফ্ল্যাগ লাগালো কে? সিপিএমের ফ্ল্যাগ লাগালো কে? সবটাই বিজেপি। তারা মূলত তৃণমূলের বি টিম হিসেবে 21-এ কাজ করেছিলেন, এবারেও সেই কাজটা তারা করেছেন। তো এটা তো ঠিকই বলেছ, শুধু আমাদের নেতারা বা কর্মীরা বা সমর্থকরা নয়, ভোট কর্মীরা নয়, সাধারণ মানুষ একটা বড় অংশ তারা চেয়েছিলেন। এবার বুঝতে হবে যে ভোটটা আমরা যে স্ট্রেট ফরওয়ার্ড লাইনে খেলি তার বদলে আরও কিছু জটিল অঙ্ক আছে। অন্য পার্টির হেভিওয়েট যারা হেরেছেন
তাদের ব্যাপার তারা বুঝবে। তারা তো ইন্ডি জোটেরই লোক, অধীর চৌধুরীও ইন্ডি জোটের লোক আর মোহাম্মদ সেলিমও ইন্ডি জোটের লোক। ওটা মল্লিকার্জুন খাড়গে আর সীতারাম ইয়েচুরি মমতা ব্যানার্জির সঙ্গে বসে করবেন একসঙ্গে পোস্টমর্টম।